গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিন মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মশলা আমলেট কারি। মশলা আমলেট কারি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, তার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেশ খানিকটা, টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করে, ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটা দরকার তোমরা সেইভাবে। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। এখানে ধনে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, চিনি, প্রতিদিনকার মতন মশলা আর 5 ফোড়ন, এই নিয়েই আমি বানাবো। এবার প্রথমে আমি বানাবো অমলেট করে নেব পেঁয়াজ দিয়ে, আর এই মশলা কিছুটা দিয়ে আমি অমলেট করে নেব। দেখো বন্ধুরা, একটা ডিম আমি ফাটিয়ে নিলাম, আর নিলাম পেঁয়াজ কুচি আর নুন, হলুদ, আর ওখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন যে পেস্ট করেছি সেই পেস্টটা নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা আমি অমলেট আকারে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাতলা করে। এবারে খুব ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে। দেখো কীভাবে ভাজবো, এইভাবে ভেজে নেব। একটা রোলের মতন তৈরি করে নেব, এইভাবে আমি করে নিয়ে তারপর তোমাদের কাছে। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে আমি আরও ভালো করে চিপে চিপে ভেজে নিচ্ছি। এইভাবে অমলেট কারি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এবারে আমি তুলে নেব, বাকি ডিমগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, অমলেটগুলো সব একই রকমভাবে ভেজে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন আর বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, আর দিয়ে দেবো শুকনো যে গুঁড়ো মশলাগুলো সেগুলোও দিয়ে দেবো। দিয়ে দিলাম সমস্ত শুকনো মশলাগুলো আর সামান্য পরিমাণে জল। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো, পেস্ট করে রাখা টমেটো। আগে আমি এই মশলাগুলোকে আগে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট করে রাখা, আরও একটু জল দিয়ে দেবো বাটিটা দিয়ে কিছুক্ষণ টমেটোটাকে দিয়েও কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন, বড়ো চামচের হাফ চামচ মতন দিয়ে দিলাম তোমার সোয়া সস, নামটা উঠে গেছিলো, সোয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টমেটো সস। বাস, এবারে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এর ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো জল পরিমাণ মতন, যেরকম তোমরা গ্রেভি খাবে সেই রকম তোমরা জল দেবে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। এবারে ফুটে উঠলেই আমি অমলেটগুলোকে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখন আগে ফুটে আসার অপেক্ষায় থাকতে হবে ততক্ষণ। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছিল, মানে যে কারির যে গ্রেভিটা ফুটে উঠেছিল, তাই আমি ডিমগুলোকে একে একে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ আমি ফুটতে দেবো, যাতে ভেতরে নুন, মশলা, ঝোল সমস্ত সব কিছু খুব ভালো মতো ঢুকে যায়। তাই কিছুক্ষণ আমি ফুটতে দেবো ঢাকারি। আর তোমরা অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, অমলেট কারি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো, তারপর অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলা আমলেট কারির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।